পুরো লাল লাল মটন ঝোল। আজকে আমি বানাবো মটন। তো মটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মটনে দিয়ে দিব লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ি, দিয়ে দিব ধনিয়ার গুঁড়ি 1 চামচ আর জিরের পাউডার 1 চামচ, দিব টক দই 4 চামচ, দিয়ে দিব সরষের তেল, কুচনো পেঁয়াজ দিয়ে দিব 1 মুঠো, আদা রসুনের পেস্ট দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে দিব কাঁচা লঙ্কার পেস্ট, আর ভালো করে মেখে নিব 5 মিনিট। এই মাখানোর কাছেই কিন্তু মাংসটা সব কিছু টেস্ট। আর ঢাকা দিয়ে রেখে দিব 10 থেকে 15 মিনিট। এবার পেঁয়াজ আমি কেটে রেখেছি, কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে এবার দিয়ে দিব সরষের তেল, আর আলুগুলোকে ভেজে নিব। এবার আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিব। এবার কড়াইতে দিয়ে দিব তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর জিরে। এবার দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজগুলোকে, আর পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিব। আর আপনারা এভাবে একবার হলেও বানিয়ে খাবেন। এবার লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব লঙ্কার গুঁড়ি, হলদি, আর দিয়ে দিব টমেটোকে আমি পিউরি করে রেখেছিলাম 1টা টমেটো, আর সেই টমেটোটাকে দিয়ে দিব। আর টমেটোটাকে দিয়ে একটু ভালো করে কষে নিব। এবার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিব মাংসগুলোকে, আর পুরো ভালো করে লো টু মিডিয়াম করে চাপা দিয়ে দিয়ে মটনটাকে ভালো করে রান্না করব। ঢাকা দিয়ে দিই। দেখুন মটনে কতটা জল বেড়েছে, এই জলেই মটন সিদ্ধ হয়ে যাবে। আমি পুরো 20 মিনিট খানি হালকা আঁচে এটাকে চাপা দিয়ে রেখেছিলাম। এবার আলুটাকেও দিয়ে দিলাম, আরও জলটা পুরো শুকিয়ে নিব, ভালো করে কষে নিব। এবার দেখুন পুরো জলটা শুকে গেছে, তেলও ছেড়ে দিয়েছে মাংস থেকে। এবার মাংসটা ভালো করে কষাও হয়ে গেছে, আর মাংসটা সিদ্ধও হয়ে গেছে। কার কার জিভে জল আসছে দেখুন, দেখে বলুন। এবার দিয়ে দিব আমি জল। আমি কিন্তু গরম জলই ব্যবহার করেছি, আপনারা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন। এবার 15 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিব মাংসটাকে। এবার দিয়ে দিব একটু গুঁড়ো মশলা, ঘরে বানিয়ে রেখেছি গরম মশলাগুলোকে দিয়ে এবার আমার মটন রেডি। দেখুন লাল লাল ঝোল ঝোল মটন ঝোল। ভিডিওটাতে ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন।